ক্বালু বালা ক্বালু জাআনা নাযীর। অবশ্যই আমাদের সামনে নবী রাসূল আসছিল, ভালো ভালো কথা বলছিল, আমাদেরকে উপদেশ দিয়েছিল। আমরা ভাবছিলাম কি ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ভাবছি তারা মিথ্যা কথা বলে। কি বলে? তারা মিথ্যা কথা বলে। এখন মানুষ বলে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। মানুষ আফসোস করে, আল্লাহ এর চোখ দিয়া এখন তো জাহান্নাম দেখি, জান্নাত দেখি, সব দেখি, এখন তো সব সত্যি। ওসব মানুষ আফসোস করে রব্বানা হে আমার রব আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমার রব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দাও। আমরা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমরা মুমিন হয়ে, আমরা মুত্তাকিন হয়ে, মুসলমান হয়ে আবার আমরা আপনার সামনে উপস্থিত হব। ওসব কি আল্লাহ আমাদেরকে আবার সময় দেবে? কেননা মানুষের একটা সময় আছে, নির্ধারিত একটা সময় আছে। নির্ধারিত সময়ের ভিতরে সবার সব কাজ করতে হবে। দেখেন, যদি নির্ধারিত সময় নিয়ে আমি সব না কাজ করি, আমার কাজগুলো পড়ে থাকবে, আমি একসময় থাকবো না, কাজগুলো পড়ে থাকবে। ওই কাজের জন্য আমার আজীবন সব সময় আফসোস করতে হবে। তাই আফসোস করার আগে আমাদের কাজগুলো শেষ করতে হবে। কি কাজ? আমাদের দিনই কাজ শেষ করতে হবে। আসল নামাজ শুদ্ধভাবে আদায় করতে হবে। এই রমজান মাস আসছে, অনেক মানুষ রোজা রাখে না। রমজান মাস আসছে, অনেক মানুষ ফরজ নামাজ পড়ে না। রমজান মাস আসছে, অনেক মানুষ কি করে না? তারাবি নামাজ পড়ে না। আল্লাহ বলেন, হে বান্দা, তোমাদেরকে আমি 11 মাস দিলাম খাবার জন্য, একটি মাস আমার জন্য তুমি নির্ধারণ করো। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে ওই বান্দাদেরকে দেব। সুবহানাল্লাহ। যে বান্দারা এখনো রোজা রাখতে পারে নাই, তাদের মতো কত বান্দা আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের সামনে জিবরাইল আসেন, বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বান্দা রমজান মাসে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সেই বান্দা ধ্বংস হোক, সেই বান্দা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন, আমিন। আবার আল্লাহ রাসূলের সামনে প্রশ্ন করেছেন জিবরাইল, ওই বান্দা ধ্বংস হোক যে বান্দা বাপ মা জীবিত থাকবে, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন, আমিন। তৃতীয়বার আবার বলেছেন, আমিন। বলেছেন, যে বান্দার সামনে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই বান্দা ধ্বংস হোক। দেখেন, আমাদের এই দুনিয়া অল্প কিছুর জন্য দুনিয়া। আমরা একদিন এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। প্যাকেট হয়ে, সাদা কাপড় পরে ওই মাটির ভিতরে আপনাকে আমাকে একদিন রেখে আসবে। আর আমরা ওই দুনিয়া থেকে আর উপরে জগতে আসতে পারবো না। আর কেউ আসবেও না, আর কেউ আসেও নাই। এই দুনিয়া নিয়ে আপনি যদি ভালো আমল করতে পারেন, ওই দুনিয়ায় আপনি ভালো